লেখো a thin semicircular ring না সে এটা একটুখানি আছে a thin semicircular ring of radius a small a is charged uniformly. A thin semicircular ring of radius a is charged uniformly and the charge per unit length is lambda. Charge per unit length is lambda. Full stop. Find the electric field at its center. It are actually এটা অ্যাকচুয়ালি লাগা হয়েছে না এটা অ্যাকচুয়ালি একটা ডেরিভেশন এই ডেরিভেশনের উপর বেস করে তুমি নিউমেরিক্যাল করতে হবে ওই দিন আমরা কি করছিলাম লাস্ট এইরকম একটা রিং নিছিলাম রিং এর লিগা অ্যাক্সিস বরাবর কোন পয়েন্টে বার করছি এবার এটা কিন্তু এরকম না ঠিক আছে এবার কি কইছে আমার একটা সেমি সার্কুলার রিং এই সেমি সার্কুলার রিং রেডিয়াস হইতাছে a এই হইতাছে তার মিড পয়েন্ট সেন্টার ঠিক আছে এই সেন্টার পয়েন্টে এই চার্জ পার ইউনিট লেন্থ দিয়া দিছে ল্যাম্ডা চার্জ পার ইউনিট লেন্থ বুঝো তো মানে এটা পাই এ তে চার্জ হইতাছে ল্যাম্ডা সরি 1 ইউনিটের লেন্থ হইতাছে ল্যাম্ডা এবার কইছে এই এটাতে ধরছে পজিটিভ চার্জ ইউনিফর্মলি চার্জ দিয়া দিলাম পজিটিভ চার্জ দেওয়া আছে পজিটিভ চার্জ দেওয়া আছে এইটার লিগা সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ই বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড কো ফোর্স বার করলে কিউ নট দিয়ে ডিভাইড করলে ইলেকট্রিক ফিল্ড আসবে বা ইলেকট্রিক ফিল্ডে ডাইরেক্ট ফর্মুলা এবার অ্যাজ ইউজুয়াল এখানে একটা স্মল সেকশন নেব dl ঠিক আছে এটা স্মল সেকশন dl স্মল সেকশন dl তাহলে dl এর লিগা ইলেকট্রিক ফিল্ড এদিকে হইব ঠিক আছে এবার দেখো dl এট পজিটিভ না নেগেটিভ পজিটিভ এটার লিগা পজিটিভ চার্জ লয়ে চার্জের কথা যেহেতু কিছু কইছে না চার্জ পার ইউনিট লেন্থ আমি ওই পজিটিভ কিউ নিয়ে আনি এইবার এদিকে কি করি রিং এরটাও চিন্তা করো সিমিলার এদিকে আরেকটা সেকশন কনসিডার করুন এটাও ডিএল তাহলে এই হইতাছে এই ডিএল এর লেগা স্মল ইলেকট্রিক ফিল্ড ডিই এই লেগা স্মল ইলেকট্রিক ফিল্ড ডি দুইটা কেন নিতাছি কারণ এটা শেপটা ফোল্ড করলে একই রকম হবে এটার উপরে ই হয়েছে তাইলে এই ডি এর লেগা দুইটা কম্পোনেন্ট থাকবে এই ডি এর লেগা একটা এদিকে যাইবো আর একটা এদিকে যাইবো ডিই sin থিটা হইব এটা এই অ্যাঙ্গেলটারে যদি থিটা ধরো সিমিলার এই অ্যাঙ্গেলটাও সেম থিটা একই ইয়েতে নিছি আর এটা হইব ডিই cos থিটা ঠিক আছে এটার লিগা এদিকে যাইবো ডিই sin থিটা এদিকে যাইবো ডিই cos থিটা যাইবো মানে নেট ফিল্ড কার লিগা হইতাছে ডিই cos থিটা লিগা সেম রিং এর মতো ডিই cos কিন্তু এইবার এখানে ব্যাপারটা কি দাঁড়াইতাছে ওই দিন আমরা রিং এর লিগা আউটসাইড পয়েন্টে বার করছিলাম ঠিক আছে এইবার এটারে তুমি যদি কও এটা আউটসাইডে আছে কই আউটসাইড আছে
সেন্টার অফ দা সেন্টার সেমিসার্কেলের সেন্টার। এইবার আমরা চার্জ পার ইউনিট লেন্থ নিছি ল্যামডা, চার্জ পার ইউনিট লেন্থ ল্যামডা নিছি। ল্যামডা আমরা কি হয়, ল্যামডা আমরা হয় কোন কিছু কিউ বাই এল, ঠিক আছে? তাহলে কিউ বাই এল হইতাছে ল্যামডা। তাহলে এখানে 1 ইউনিটে হলো না কিছু, 1 ইউনিটে চার্জ হইতাছে তোমার ল্যামডা, আমার লেন্থ আছে কি dl ইউনিটে, dl ইউনিটে চার্জ কি ল্যামডা dl, ঠিক আছে? এবার এটা হইব আমার dq, ঠিক তো? স্মল এলিমেন্টে লিখা স্মল চার্জ dq। এবার ইলেকট্রিক ফিল্ড যে বার করুন kq বাই r স্কয়ার, রেজাল্টটা কি হইতাছে দেখো, k dq বাই r মানে হইতাছে এই রেডিয়াস, এটা সব রেডিয়াসই থাকবো, রেডিয়াসে তো s স্কয়ার হইব, dq কি দাঁড়াইবো k ল্যামডা dl বাই s স্কয়ার, ঠিক আছে? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড দাঁড়াইবো এটা আমার de cos থিটা। তাহলে কি দাঁড়াইবো k ল্যামডা dl বাই s স্কয়ার cos থিটা। কত ভেরিয়েবল আয় করছে না, অনেক ভেরিয়েবল আয় করছে, এখানে থিটা থিটা বার করা মুশকিল হয়েছে। যার লিগা আমরা সিনারিও একটু পাল্টাবো। ছবিটা উঠাইছো, ছবিটা এবার কি করতেছি, এই এলিমেন্টটা তো ছোট খুব না, খুব ছোট যদি হয় এই যে খুব ছোট হইলো, এটা খুব ছোট এলিমেন্ট কিন্তু তার থেকে তো দুইটা পোরশন আইছে সেন্টারে, হ্যাঁ? এইখানে একটা মনে করলাম অ্যাঙ্গেল বানাইছে ডি থিটা, এই যে আমার এলিমেন্টটা আছে না, এই যে আমি এলিমেন্টটা নিছি, এলিমেন্টটা এইভাবে সেন্টারে অ্যাঙ্গেল বানাইছে ডি থিটা, কথা বোঝা গেল? আচ্ছা, ডি থিটা অ্যাঙ্গেল বানাইছে। এইবার আমরা থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, পাইছিলাম আমরা আর্ক বাই রেডিয়াস, ঠিক তো? তাহলে আমার অ্যাঙ্গেল কি ডি থিটা আর আর্ক বাই রেডিয়াস, রেডিয়াসে আর্ক দিয়া লিখতাছি। তাহলে আর্কটাই তো হলো আমার ডিএল, তাহলে আর্কটা হইতাছে আর ডি থিটা। তাহলে আর্ক আমার কি আছে ডিএল, আর রেডিয়াস কি দিয়া দিছে এ, মানে ডিএল এর লেন্থ হইলো এ ডি থিটা, লেন্থ অফ আমি যে স্মল সেগমেন্ট নিছি ডিএল, এটা হইতাছে এ ডি থিটা। এটারে নালে পাশে একটা ছোট এরো দিয়া একটা ছোট ফিগার দেখাই দিও, এই যে জায়গাটা লিখা ডি থিটা যে ফোর্স হবে। এবার আমার এটা আমি ইউজ করব, মানে ইউনিট লেন্থে চার্জ হইতাছে ল্যামডা, আমার লেন্থ কতটুকু ডিএল, ডিএল লেন্থে চার্জ কি হইব ল্যামডা ডিএল, এই ল্যামডা বাই ডিএল, ল্যামডা ডিএল। তাহলে ল্যামডা ডিএল কি আছে, ইউনিট লেন্থে চার্জ হইতাছে ল্যামডা, ল্যামডা এ ডি থিটা, এটা হইতাছে আমার ডি কিউ, ল্যামডা ইউনিট ল্যামডা ডিএল বা ল্যামডা ডিএল এর জায়গায় এ ডি থিটা বসাই দিছি, এটা হইতাছে আমার ডি কিউ। বাস এবার আমার মোটামুটি কাজ শেষ। তাহলে এবার দেখো
তাহলে আমার নেট ফিল্ড কে দিব নেট ফিল্ড কে দিতাছে কো cos theta DE cos নেট ফিল্ড দিতাছে DE cos থিটা ইন্টিগ্রেশন DE cos থিটার ইন্টিগ্রেশন আচ্ছা তাইলে নেট ফিল্ড ই লয়ে নিলাম এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ডেরিভেশন DE কি এটা হইতাছে DQ তাহলে DE কি দাঁড়াইবো DE আগে বের করে DE কি মানে ইলেকট্রিক ফিল্ড বার করতেছি KQ বাই R স্কয়ার তাহলে K DQ বাই R স্কয়ার তাহলে K DQ হইতাছে ল্যামডা A D থিটা বাই A স্কয়ার ল্যামডা A D থিটা সরি ল্যামডা A D থিটা বাই A স্কয়ার A কেটে গেল বা এটা কেটে গেল বা ল্যামডা D থিটা বাই A এই হইতাছে আমার DE স্মল ইলেকট্রিক হ্যাঁ কে দাও ও কে টাইপ করে দিছি কে ল্যামডা D থিটা বাই A এটা হইতাছে আমার ছোট DQ চার্জের লাগা এই পয়েন্টে ইলেকট্রিক তো আচ্ছা এইবার তাহলে ডি পাই লাইছি কে ল্যামডা ডি থিটা বাই এ cos থিটা দুই রকম ভাবে করা যায় আমি শুধু এই চার্জ এলিমেন্টটা লইছি ঠিক আছে তাহলে এই রকম দেখো এই দিকে dl 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 করে এরকম প্রচুর dl আছে লিমিট কই থেকে কই এটা তো পুরো ডিএল সেকশন তো এই রকম তাইলে ডিএল সেকশন এখান থেকে শুরু হইয়া এখানে শেষ পাই হইছে 2 পাই আর 0 থেকে পাই আর থিটা আছে অথিতে থাকতে থিটাতে থাকতে হবে। কারণ কি দেখো আমার কে ল্যামডা কনস্ট্যান্ট এ ও কনস্ট্যান্ট রেডিয়াস পাল্টাইতো না কে কনস্ট্যান্ট ল্যামডাও কনস্ট্যান্ট থিটা ধরে থাকতে হ্যাঁ কে ল্যামডা বাই এ আমি বাই করে নিলাম তাহলে আমার cos থিটা ডি থিটা থাকবে 0 to 70 এইখান থেকে এইখানে ঠিক আছে হ্যাঁ কো 0 to 180 এবার দেখো 270 না দেখালো দেখালো এই লাইনটারে যদি জিরো লাইন ধরি 0 ডিগ্রি ধরি এদিকে এটা 90 ডিগ্রি মানে পাই বাই 2 আমার তো তাহলে এদিক কি হইব মাইনাস পাই বাই 2 হইব মাইনাস পাই বাই 2 হইব নি তাহলে লিমিট আমি লইতে পারি কি পাই বাই 2 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 অবধি আচ্ছা দুই রকম ভাবে হয় দেখো আমি চলেছি সব cos থিটার ইন্টিগ্রেশন কি cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা আর পাই বাই 2 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি তাহলে k ল্যামডা বাই a sin 90 ডিগ্রি মাইনাস sin মাইনাস 90 ডিগ্রি sin মাইনাস থিটা মাইনাস sin থিটা তাহলে sin 90 is 1 k lambda by a 1 আর এটা বাই a বলব প্লাস হইব তাহলে 1 প্লাস 1 2 মানে 2k lambda by a ঠিক আছে এবার তাহলে আমার নেট ইলেকট্রিক ফিল্ড দাঁড়াইলো 2k lambda by a এটা আমার মেইন ফর্মুলা k এর ভ্যালু যদি হয় 2 lambda a into 4 pi epsilon naught তাহলে e হইব 2 দিয়া কেটে দাও pi 2 pi
এপসাইলন নট এ। আমি মনে করব এটা মনে রাখাটাই বেটার, এটা প্রয়োজন লাগলে অপশন দেখে আমি অপশনে চুজ করব, ঠিক আছে। এটা গেল 1 হবে সরো। আমি কি করছি, পুরা রিংটারে একবারে লয়ে লাইছি, ঠিক না, পুরা রিংটারে একবারে লয়ে লাইছি। দুইটা কারণ কি, দুইটা এলিমেন্ট নেওয়ার উদ্দেশ্য কি, এই যে দুইটা এলিমেন্ট নেওয়ার উদ্দেশ্য, আমি যদি একটা এলিমেন্ট নেই তাহলে এদিকে ডি cos থিটা থাকবে, এদিকে ডি sin থিটা থাকবে, ঠিক আছে। এখানে মনে হইতে পারে যে দুইটাই অ্যাপ্লিকেবল, কিন্তু জাস্ট এটার অপোজিটে যে এলিমেন্টটা আছে এটারও ডি cos থিটা হইব, যেটা এটার লগে অ্যাড হইব, আর ডি sin থিটা উল্টা দিকে যাবে, ডি sin থিটা ক্যান্সেল আউট হইব। তাহলে আমরা এটা কি করছি, একদম এইখান থেকে লইয়া এখানে লিমিট ধরছি। এইবার কি করতেছি, এবার কি করতেছি দেখো, আমরা শুধু একটা এলিমেন্ট কনসিডার করছি, এদিকের এলিমেন্ট নিছি, ঠিক আছে। তাইলে শুধু যদি এই পার্টটা লই, মানে এটাকে কোয়াড্রেন্ট পাওয়া হয়, কোয়াড্রেন্টের লিগা লিমিট কি হইব, এখান থেকে পুরো 0 টু 90 ডিগ্রি, কিন্তু এরকম কোয়াড্রেন্ট কয়টা হইব, দুইটা। তাইলে যদি কোয়াড্রেন্টের হিসাবে লই তাহলে 2 ইনটু করে দিতে পারি, একটা বাইর করে ইনটু দিয়া লয়ে গেলাম, তাহলে এটারে আমি কি লিখলাম, কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্টের যদি নিই তাহলে দেখো কি হয় রেজাল্ট 2, এটি বের করে লাই 2k ল্যামডা বাই a cos থিটা d থিটা 0 টু 90 ডিগ্রি। 2k ল্যামডা বাই a মানে sin থিটা sin 90 মাইনাস sin 0 sin 0 0, 2k ল্যামডা বাই a को ডিপেন্ড করতেছে তুমি লিমিট কি ওখানে আছে, ঠিক আছে, হলো। আচ্ছা এইবার কথা বোঝা গেল তো এটা। তাহলে ইলেকট্রিক আমার ই কি দাঁড়াইলো, রিং অফ এ সেমি সার্কেলের সেন্টারে 2k a ল্যামডা বাই a, কিন্তু ইন কেস যদি এটা কোয়াড্রেন্ট হয়, মানে শুধু যদি এই পার্টটা হয়, তাইলে কি এটা লেখা, এই ছবিটা আঁকবা, লেখা দিবা √2 k ল্যামডা বাই a ফর কোয়াড্রেন্ট। কথা বুঝা গেল, যদি কোয়াড্রেন্ট হয় এই ফর্মুলাটিকে বক্স বানায় লেখা, কিন্তু আচ্ছা এটার উপরে বেস করে একটা অঙ্ক করাইতেছি। আচ্ছা ছবিটা ইকালই আচ্ছা শোনো কি দিছে কোশ্চেনটা লেখো, এ থিন সেমি সার্কুলার রিং অফ রেডিয়াস r has a positive charge q distributed uniformly over it, positive charge q distributed uniformly over it Thin semicircular ring of radius r has a positive charge q distributed uniformly over it, positive Q distributed uniformly over it, full stop. The net field E at the center O is, the net field E at the center O is
ঠিক আছে তাহলে নেট ফিল্ড এই যে একটু আগে রিং এর ডেরিভেশনটা বার করছো নেট ফিল্ড কোন দিকে গেছে নেট ফিল্ডের কোন ডাইরেকশন যে আই ক্যাপ আমরা ফিল্ড লইছিলাম সেমি সার্কেল লইছিলাম এইভাবে তাহলে নেট ফিল্ড এদিকে গেছে তাহলে এটা নেট ফিল্ড কোন দিকে যে ক্যাপ যে কে হইব তাহলে এই দুইটা বাদ মাইনাস যে আচ্ছা কেমনে এদিকে হইব না ও। এদিকে হইব এই যেটা থেকে যদি এইভাবে কনসিডার করি ওদের উপরে দেবো যে কেউ তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা তোমার cos থিটা ঘুরালাও না রিংটা লাস্টে দুটো অপশন বাদ হয়েছে লাস্টের দুইটা বাদ হয়ে যাবে এই দুইটা বাদ হয়ে যাবে এবার এই দুইটার মধ্যে কোন রাখতে হবে এইবার আয়ো তোমার ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক এন্ট্রান্সের অঙ্ক কিন্তু এটা এন্ট্রান্সের কিন্তু এটা 2 পাই এপসাইলন নট এ আর এখান থেকে পরিষ্কার বুঝতাছি ডাইরেকশন হলো জে কে এবার আমার ডাটা পুট করো ঠিক আছে ডাটা পুট কইরা এটার রেজাল্ট আনতে হবে। আচ্ছা ল্যামডা ল্যামডা কি হইব ল্যামডা ল্যামডা এবার কি হইব এই যে ল্যামডা কি কিউ 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 বাই কিউ বাই কিউ কিউ বাই বাই কিউ বাই এখানে তো আর ডিএল মিল নাই এবার পুরোটা হইতে কিউ বাই 2 পাই আর কি কিউ বাই 2 পাই আর চাইলে কোইটা কি পাই পাই ও পাই আর দিবি স্যার তাইলে ল্যামডা হইব আমার কিউ বাই পাই কথা বুঝা গেল কয় দিক তাইলে ল্যামডার জায়গায় কিউ বাই পাই ঠিক আছে আর নিচে আছে 2 পাই এপসাইলন নট এ হইতাছে রেডিয়াস জে ঠিক আছে তাহলে এর নিচে কি থাকতেছে কিউ 2 পাই স্কয়ার এপসাইলন নট আর স্কয়ার জে কোনটা হলো ডাইরেক্ট ফর্মুলা আমাদের 2010 আছে বসে ওই না কোনখান থেকে কি উঠাই এনে দিয়া দিব ঠিক আছে নেক্সট আরেকটা এটার উপরে আছে তারপর অন্য জায়গায় যাও কোশ্চেনটা লাগো a wire of length L equals to 20 centimeter is bent into a semicircular arc এ ওয়াইরা is bent into a semicircular arc if full stop if two equal halves of the arc where each to be uniformly charged with plus minus q given q দিয়া দিছে modulus of q 10 raised to 3 epsilon naught coulomb comma the net electric field at the center O of the semicircular arc would be অপশন দেওয়া আছে এই বেজাল দেখুন না এখানে
এতক্ষণ যাই করছিলাম ইউনিফর্ম চার্জ আছে, এবার এখানে চার্জ কি দিয়ে দিছে, অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ। আই কে ডক্টর তো বাদ হইছে আগে দেখালো ডাইরেকশন কোন দিকে হয়, যে কে দিব ও না আগা পজিটিভ এর লিগা ইলেকট্রিক ফিল্ড হইব এইদিকে, ঠিক আছে। নেগেটিভ এর লিগা সেম, এটা প্লাস কিউ চার্জ আর এটা মাইনাস কিউ চার্জ। নেগেটিভ এর লিগা ইলেকট্রিক ফিল্ড হইব এইদিকে, ঠিক না? তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড যাইব আমার এদিকে। আই কে যে তাহলে কে বাদ হইছে I cap either 2 or 4 এটি পাব, ঠিক আছে। এইবার যেহেতু সেমি সার্কুলার রিং ইউনিফর্ম চার্জ, ইউনিফর্ম চার্জ জন্য একই রকম চার্জ নেই। আমরা আগে যা এত অঙ্গ এত লিসে করছি সব একই রকমের চার্জ দেওয়া আছে, এবার সব এক রকমের চার্জ না, অর্ধেক হাফরে পজিটিভ চার্জ দিছে অর্ধেক হাফরে নেগেটিভ চার্জ দিছে। অর্ধেক হাফটারে কার মতো কনসিডার করব, কোয়াড্রেন্ট। আচ্ছা এবার অর্ধেক পজিটিভ অর্ধেক নেগেটিভ, তাইলে এই ইলেকট্রিক ফিল্ডটা যাও হলো, এই ইলেকট্রিক ফিল্ডও তো তাই না, সেম চার্জ তো, শুধু ডাইরেকশন আলাদা আলাদা। তাইলে এটা যদি E1 হয় এটা যদি E2 হয়, নেট ইলেকট্রিক ফিল্ড কি হইব, নেট ফিল্ড হইব, নেট ফিল্ড কি হইব এই ও আমি E1 E2 E ধরে নিতাছি সুবিধার লেগে, ভেক্টর দিতে হইব না, তোমার কে ভাই কে ফরওয়ার্ড ভেক্টর দিতে হইব তো আগে। ও আচ্ছা এ স্কয়ার প্লাস বি স্কয়ার হ্যাঁ তাহলে e স্কয়ার প্লাস 2e cos 90 ডিগ্রি, 90 ডিগ্রি কেন লইছি, পুরো অর্ধেক বেসে দেখতে না দুইটা ফিল্ড তো সেম আর ইয়ে গেছে মাঝখান দিয়া 90 ডিগ্রি, দুইটা ভেক্টর সেম হইলে তো একদম মাঝখান দিয়া যাবে। তাহলে এটা থেকে কি আইব, এটা 0 হয়ে গেল বা √2e, ঠিক আছে। এইবার e কোয়াড্রেন্টাল লিগা আমার e কি, কোয়াড্রেন্টাল লিগা e √2 কে এ বাই এ হ্যাঁ রুট ও কে ল্যামডা বাই হ্যাঁ √2 k ল্যামডা বাই a কোয়াড্রেন্টাল লিগা, ঠিক আছে। তাইলে আমার নেট ফিল্ড যে দাঁড়াইবো এটা কি হইব, √2 e কি √2 k ল্যামডা বাই a, এটা নি √2 তো এই √2 আর e হইতাছে আমার এটা, তাহলে 2k ল্যামডা বাই a, কথা বুঝা গেল? এবার শুরু করো, এবার তো শুধু ভ্যালু পাওয়া নিয়ে খেয়াল রাখো এটা সেন্টিমিটারে আছে, মিটারে নিতে হইব 20 × 10⁻²। এবার এতটুকু হইছে, এবার ল্যামডা কি হবে, ল্যামডা q/l তো, তাইলে শোনা এবার মন দিয়ে, তাহলে ল্যামডা তো আমি জানি q/l, কিন্তু আমরা নিতাছি কেমনে, অর্ধেক অর্ধেক নিতাছি, তাহলে q কয়বার আইব, দুইবার আইব, তাহলে এই কেসের লিগা ল্যামডা 2q/l বলি, তাহলে এটারে r2 যদি এ কইরা লিখি 2, আচ্ছা k এর ভ্যালু পাইলো 9 × 10⁹9 k এর ভ্যালু 4πε ল্যামডা 2q/l আপাতত বসাইতাছি 2q/l * a সব বসাইছি নি
2 না ল্যামডা 2 কিউ বাই এল ঠিক আছে হ্যাঁ এবার এ তো জানি না এ তো জানি এ কত এটা তো রেডিয়াস না 20 সেন্টিমিটার দিয়ে এ রেডিয়াস না কেমনে এ রেডিয়াস রেডিয়াস না না ও আর রেডিয়াস তো ওই আর রেডিয়াস আর দিছে নি এ ওয়্যার অফ ইউনিফর্ম লেন্থ L 20 সেন্টিমিটার এটা তো আমরা আগে এ রেডিয়াস ধরে নিছি এ রেডিয়াস কিন্তু এ তো জানি না এটা পাই আর দিয়ে বাই পাই আর দিয়া বাই করণের আগে এই যে কিউর ভ্যালুটা দিছে এটা একটু চাইলো ঠিক আছে এইখানে দেখো এপসাইলন নট দিয়া দিছে এখানে এটা বয়লে ভেসা হয়েছে কি লিখা যাবে ওই এপসাইলন নট অলরেডি রয়ে গেছে হ্যাঁ কাটতো না তাইলে আপাতত 2 কে এর ভ্যালু পাও ভ্যালু না k = 4 পাই এপসাইলন নট পাও ঠিক আছে আচ্ছা এ রইছে আর ল্যামডা কি 2 কিউ বাই এল কিউ জায়গায় এটা পাবো এপসাইলন নট ক্যান্সেল হয়ে যাবে 2 ইনটু 2 কিউ দেওয়া আছে 10⁻³ এপসাইলন নট বাই 4 পাই এপসাইলন নট a ইনটু l ঠিক আছে এপসাইলন নট গেল জাস্ট এটা ক্যালকুলেশনে লিখা দিছে তাহলে উপরে থাকলো 4 ইনটু 10⁻³ নিচে আছে 4 কেটে যাবে 2 টু 4 কেটে গেল তাহলে উপরে থাকলো 10⁻³ নিচে থাকলো পাই a ইনটু l পাই a মানে কি a মানে কি রেডিয়াস তাহলে আর ধরো পাই আর কি দাঁড়ালো পাই আর তো সার্কেল পুরো সার্কামফারেন্সটা তাহলে পাই আর এর জায়গাতে এই যে পাই a আছে এইখানেও আমি 10 এই l লিখে দিতে পারি ইনটু l তাহলে l তো আমি জানি তাহলে 10⁻³ 20 ইনটু 10⁻³ আরে -2 ইনটু 20 ইনটু 10⁻² ঠিক আছে তাহলে কি থাকলো পাওয়ার উপরে গিয়া 1/400 ইনটু 10⁻⁷ হলো ঠিক নেই তাহলে এখানে পাওয়ার 10⁻³ আছে দেখো 2 আর 4 এর মধ্যে 10⁻³ আছে তাহলে 10⁻³ রাখো আর সেটা শূন্য লয়ে যাবো 25 সেটা শূন্য লয়ে যাবো 25 সেটা শূন্য হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেটা শূন্য লয়ে আইলে শূন্য শূন্য কাটা সেট দিয়া কাটলে 25 মানে 25 ইনটু 10⁻³ 25 ইনটু 10⁻³ এটা আই ক্যাপ আই ক্যাপ গেল আচ্ছা তাহলে আমরা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন অবধি করছিলাম এবার আয়ো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন আসলে এরপর আইবো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন তারপর আইবো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন কি কইছে এবার সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন লাইন চার্জের মতই এবার মনে করো কোনো একটা সারফেস আছে তার উপরে নেট চার্জ আছে কি এবার এটার থেকে এই সারফেস থেকে আর ডিসটেন্স দূরে একটা চার্জ রাখা আছে কিউ নট ঠিক আছে এইবার এটা লেখা এই কিউ নটের উপরে কি ফোর্স হবে তো এটা লেখা কি করতে হইব আমরা এখানে ছোট একটা সারফেস কনসিডার করব এবার প্রত্যেকটা সারফেস এখানেও যে সারফেস আছে ইউনিট সারফেস কনসিডার করুন এবার দেখতাছো প্রত্যেকটা সারফেস থেকে কিউ নট এর ডিসটেন্স ভেরি করছে ঠিক আছে ওই এল এর মতই তাইলে এটার সারফেস যদি s হয়
আমার এই ছোট্ট সারফেসটা এটারে ধরলাম আমি ds, তাইলে s সারফেসে চার্জ আছে q, ইউনিট সারফেসে চার্জ আছে q বাই s, আর ds সারফেসে আমার চার্জ হইব q বাই s ds। ঠিক আছে, এই q বাই s যেটা আছে না, এটারে সিগমা দিয়া ডিনোট করা, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে আমার এটা কি দাঁড়াইলো, সিগমা ds, মানে এটা দাঁড়াইলো আমার dq। আগে পাইছি ল্যামডা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, এবার সিগমা তোমার সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। এগুলো সারালো, তারপর যন্ত্র সারালো, তারপর তো একই ব্যাপার সবার আইতে থাকবে। উঠালো ফটাফট। within Yeah. this করাইছিলা continuous distribution Is kept at a distance r from the surface. আচ্ছা, এই যে s সিলেক্ট আছে, s কিন্তু ডিফারেন্ট সারফেসের লিগা ডিফারেন্ট, ঠিক আছে, ডিফারেন্ট সারফেসের লিগা, যেমন 4 পাই r স্কয়ার হতে পারে, যা খুশি হতে পারে, সারফেসটা কেমন সেটা আমার জানা থাকবে। তাহলে চার্জ কিউ নিছি, লেখা হয়েছে তো। এবার কনসিডার এ স্মল সারফেস ds which is at a distance r from q naught, which is at a distance r from q naught। full stop। Charge on this surface consider dq, dq। তাহলে এটা উঠাইছো, এটা উঠাইছো তো, এখানে লেখছো নি সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইকুয়ালস টু, তাহলে এইবার ইলেকট্রিক ফিল্ড কি হইব, আমি এটা f দিয়ে বার করতে পারি, f দিয়ে বের করে q নট দিয়ে ডিভাইড করে তুমি ইলেকট্রিক ফিল্ড পাবো একই জায়গা থেকে। ইলেকট্রিক ফিল্ড কি হইব, k q বাই r স্কয়ার। ঠিক আছে, তাহলে q তো থাকতো না, k dq হইব বাই r স্কয়ার, k dq হইছে সিগমা ds বাই r স্কয়ার, আর এখানে ইউনিট ভেক্টর r ক্যাপ দিয়া, এটা দেওয়ার উদ্দেশ্য ছিল কোন দিকে আছে। তাহলে এবার ইন্টিগ্রেশন করে দিতে হইব, ইন্টিগ্রেশন করলে k সিগমা বাইরে আয়া করব ds বাই r স্কয়ার ইউনিট ভেক্টর r ক্যাপ। এই হইতাছে নেট ফিল্ড on q naught due to this surface। হলো, এবার এটার উপরে দুইটা ছোট অঙ্ক করে নাও, জাস্ট কনসেপ্টটা বুঝালে কেমনে অ্যাপ্লাই হইতেছে। লাগো, what charge would be required, what charge would be required to electrify a sphere, electrify a sphere of radius 15 centimeter so as to get a surface charge density of 7/11 microcoulomb per meter square। কথা বুঝা গেল কি কইছিল, একটা স্ফিয়ার রে ইলেকট্রিফাই করবা, স্ফিয়ার রে ইলেকট্রিফাই করবা, স্ফিয়ারের রেডিয়াস দিছে 15 সেন্টিমিটার,
মানে 15 into 10 raised to minus 2 লেখা দিতাছি এত মিটার। এটা কি দেওয়া আছে? এই যে 7/11 মাইক্রোকুলম পার মিটার স্কয়ার মানে সিগমা দেওয়া আছে। তাহলে সিগমা দেওয়া আছে, ঠিক? তাহলে সিগমার ফর্মুলা তো আমরা জানি, এই যে এটা হইছে সিগমা, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এস। এবার আমি থিওরি লেখানোর সময় কইছি এস ডিপেন্ড করব সারফেসের উপরে। আমার এটা কি আছে? স্ফিয়ার আছে, সার্কেল না স্ফিয়ার, স্ফিয়ার হয়ে গেছে না স্ফিয়ার। স্ফিয়ারের সারফেস এরিয়া কত? 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? তাহলে এস হইব আমার 4 পাই আর স্কয়ার। তাহলে সিগমা তো আমি জানি 7/11 ইনটু 10 raised to minus 6 মাইক্রোকুলম আছে। আমার কিউটা বার করতে হইছে, কিউ বাই 4 পাই আর স্কয়ার। তাহলে এবার আমি কিউ বাই করলাম, কিউ ইজ ইকুয়াল টু 7/11 ইনটু 10 raised to minus 6 ইনটু 4 পাই আর স্কয়ার। হলো ভ্যালু আর কি পাওয়ার আছে? 7/11 পাইয়ের ভ্যালু 22/7 পাবো, ঠিক আছে? তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। 22/7 আর আর হইতাছে 15 into 10 raised to minus 2 whole square। এটা দিয়ে এটা কেটে দেই 2 7 দিয়ে এটা কেটে দেই। তাহলে আমার ডিজিট থাকলো কি কি? 4 into 225 আর পাওয়ার থাকলো 10 raised to minus 10, ঠিক নেই? এই তো থাকলো 900। হ্যাঁ, কিছু বাদ গেছে? কিছু বাদ গেছে? এত ডিফারেন্স আছে 7/11 4 পাই আর স্কয়ার 2 রইছে কোন জায়গা? 2 রইছে ও এখানে 2 রইছে। তাহলে 4 into 2 মানে 4 into 2 মানে 8। তাহলে এটা হইব 10 raised to minus 10, ঠিক আছে? মানে এটা আমরা কিউ বাই দিতেছি, মানে 2 into 10 raised to minus 7 কুলম অ্যাপ্রক্সিমেট। বুঝলা? আরেকটা দেখো, a uniformly charged sphere carries a total charge of 2 pi into 10 raised to minus 12 coulomb। 2 pi into 10 raised to minus 12 coulomb, full stop। Its radius is 5 centimeter and placed in vacuum, determine its surface charge density। Direct formula, determine its surface charge density, direct formula। শুধু দেখবা সারফেসটা কি কইছে বাস। আমরা সারফেস চার্জ ডেনসিটি বার করতে কইছে না? এস কি কইয়া দিছে? স্ফিয়ার কইয়া দিছে। তাহলে কিউ কত দিয়া দিছে? 2 পাই ইনটু 10 raised to minus 12। এস হইব 4 পাই আর স্কয়ার। 2 পাই 4 পাই 2 কাটা 10 raised to minus 12 আর কত? 1.29 raised to minus 10। 15 into 10 raised to minus 2 whole square। আনসার আনসার দেখতাছি। তাহলে এদিকে রাখবো 1 হোল স্কয়ার আছে না 225 15 স্কয়ার আর এটা উপরে গিয়ে হয়ে যাবে 10 raised to minus 8।
তাহলে 1/225 এখান থেকে তো আনো যায় তো না, তাহলে 1/225 কত হয় দেখো স্যার? তোমার 2/4 এটা 2 হইলো 50 করতে এসে 5 এ না हो হ্যাঁ 5 है ও 5 সেন্টিমিটার সরি ও আমি আগের ছবিটা লয়ে গেছি সরি আগের ছবিটা লয়ে গেছি 1/25 হ্যাঁ, মানে 1/25 0.04 0.04 তো হ্যাঁ 10 টু মাইনাস এত কুলম্ব পার মিটার স্কয়ার। ঠিক আছে নেক্সট আয়ো নিচে একটা 2 থাকবে কোনখানে নিচে একটা 2 থাকবে 2 পাই আর 4 পাই আছে ও 0.5 ও ওই দুটো ওই যে ও, 2 আচ্ছা। আছে তো 50 1/50 1/50 মানে 0.02 into 10 raised to minus 8 coulomb per meter square। नेक्स्ट आयो वॉल्यूम चार्ज डेंसिटी सेम আগের মতো ভলিউম চার্জ ডেনসিটি মানে এখানে ভলিউমের ব্যাপার সামলাইবো ঠিক আছে তাইলে এখানে কি লিখব ভি ভলিউমে চার্জ হইতাছে কিউ 1 ভলিউমে চার্জ কিউ বাই ভি এটারে কওয়া হয় ভলিউম চার্জ ডেনসিটি এটারে রো দিয়া ডিনোট করা হয়। ঠিক আছে তাহলে ডিবি তে আমার কি হইব এই হইব তাহলে কিউ বাই এটা ভি হইলো ঠিক আছে তাহলে এটা কি চেঞ্জ হয়ে যাবে কিউ বাই ভি ডি কিউ হইব রো ডিবি তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হইব কে কিউ বাই আর স্কয়ার ইউনিট ভেক্টর আর ক্যাপ কে এর জায়গায় কে ডি কিউ কে এর কিউ জায়গায় হইব ডি কিউ রো ডিবি বাই আর স্কয়ার আর ক্যাপ ইন্টিগ্রেশন কে রো বাইরে লই আয়ো ডিবি বাই আর স্কয়ার আর ক্যাপ চেঞ্জ হইব কি শুধু কি জিনিস চাইছে তার ভলিউম জানা থাকবে এই যে কথা ऊपर हेडिंग दिया गया वॉल्यूम चार्ज डेंसिटी नेक्स्ट टॉपिक दिया हुआ ইলেকট্রিক ফিল্ড লাইনস এটা একটু মোটা মানে অক্ষরের পার্টটা একটু থিওরিটিক্যাল কিন্তু এরকম না যে তুমি স্কিপ করতে পারো আচ্ছা ইলেকট্রিক ফিল্ড লাইনস এর কিছু প্রপার্টি আছে জানা থাকতে হইব দেখো এই আমার একটা পজিটিভ চার্জ আছে এই আমার একটা নেগেটিভ চার্জ আছে ঠিক আছে পজিটিভ চার্জের থেকে জানো ইলেকট্রিক ফিল্ড লাইন বার হয় বার হইয়া কই যায় হ্যাঁ নেগেটিভ চার্জ নাই আমি ব্যাকআপে একটা পজিটিভ চার্জ আছে বাবা লিখায় কই যাব আর মানে ব্যাকআপ এমটি দ্যার ইজ নো আদার চার্জ অনলি দিস পজিটিভ চার্জ আছে এই পজিশনের কাছে আমরা এখন কেন বিরিয়া আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড লাইনের মতো মনে করো আচ্ছা তাহলে এটা থেকে ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ এটা মানে মনে করো এই ইতিহাসে একটা পজিটিভ টেস্ট চার্জ সোর্স চার্জ আর এই স্পেসে কোনো চার্জড পার্টিকেল নাই তাইলে এটার থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে কইজি ঘুমা মা পুরো এই যদি পজিটিভ টেস্ট চার্জটা থাকে মানে আর এই ঘরের মধ্যে আর কোনো টেস্ট আর কোনো সোর্স চার্জ যদি না তাহলে এটার থেকে আছে লাইনগুলি লাইন মানে কি চার্জ ছিল ডিভাইড লাইন মানে কি লাইন মানে ম্যাগনেটের মতো চিন্তা করো ম্যাগনেটের থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইন কোনো বাইরেতে দেখছিলা আমরা ওই যে ফিল্ড লাইন বাইরেতে দেখছিলাম আমরা যখন আয়রন ফিলিং দিছি তখন একটা লাইন ফর্ম হইছে মানে এটা
আয়রন ফিলিং এর উপরে ফোর্স দিতাছে, যার লিগা আয়রন ফিলিং গুলি একটা পার্টিকুলার প্যাটার্ন করতেছে। তাহলে তার থেকে তো এই যে চার্জড পার্টিকেল যেহেতু তার থেকে এই রকম লাইন, ইমাজিনারি লাইন বেরিতেছে, দেখতেছে ইনফিনিটি আপ টু ইনফিনিটি, আপ টু ইনফিনিটি। আমি কনসিডার করে নিলাম আমাদের কাছে কিছু নেই। আমার তাহলে সে ইনফিনিটি অবধি ট্রাভেল করবে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যালি কি এটা ট্রু? জানো না, কারণ ইলেকট্রিক ফিল্ড লাইন যখন আমরা আঁকু প্রথমে টি এরকম বড় বড় দেবো, দেখছো নি আস্তে আস্তে কি করছি, লাইনের লেন্থ কি করছি, ছোট করছি। মানে যত দূরে যাইতেছে তার এই চার্জটার আশেপাশে, এটা যদি একটা ম্যাগনেট মনে করো, তার আশেপাশে একটা রিজিয়ন আছে, যেই রিজিয়নে যদি তুমি পজিটিভ চার্জ লাইনটা ঢুকাও তাহলে রিপেল করবো, নেগেটিভ চার্জ হলে তাহলে টাইনা লই। তাহলে এই যে টাইনা না বা দূরে সরায় দাও, এই যে যতটুকু জায়গার মধ্যে করব ওইটাকে কয় হয় ফিল্ড, ঠিক আছে? আর এই যে এইগুলি যে ইমাজিনারি আমরা যে কনসিডার করতেছি এগুলিকে কয় হয় ফিল্ড লাইন। ফিল্ড লাইনের ব্যাপারটা কিন্তু ইমাজিনারি, আর ফিল্ডের ব্যাপারটা হইতাছে রিয়াল, ঠিক আছে? আচ্ছা, তাহলে পজিটিভ টেস্ট চার্জের লিগে ইলেকট্রিক ফিল্ড লাইন বার হইব, নেগেটিভ টেস্ট চার্জের লিগে এটা ডুবো ডুববো, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট লাগো electric field lines. An electric field line may be defined as the curve along which a positive test charge would tends to move when free to do so in an electric field and a tangent at any point give its direction. আচ্ছা, দেখছো? এবার শোনো, ভালো করে বুঝবে। এই আমার একটা পজিটিভ সোর্স চার্জ আছে, তাহলে এটা থেকে ফিল্ড লাইন বাইরিতেছে এগুলো। এইবার এইরকম মনে করো আমরা ওই প্রজেক্টাইল মোশনে আবার যাইতেছি, একটা বন্ধু ফায়ার করছে, এটা কি সোজা গিয়া দুপুর করে এমনি ফিরে যাবো না? তাইলে এটা সোজা গিয়া এইরকম ভাবে আস্তে আস্তে পড়বে, এটা থেকে তো ফিল্ড লাইন বেরিতেছে। এইবার মনে করলাম একটা নেগেটিভ চার্জ আছে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে গিয়ে একদম স্ট্রেট ঢুকে যাবো, কি মনে হয়? ম্যাগনেটের কথা চিন্তা করো, এই নর্থ পোল ছিল, এই সাউথ পোল ছিল, এইভাবে বাইরেতে এইভাবে অ্যাড হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন যত দূরে যাইতেছে আস্তে আস্তে উইক হইতেছে, ঠিক আছে? তাইলে এই রকম কনসিডার করা যায় এটা থেকে এইভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিতেছে, ঠিক আছে? যত দূরে যাইবো আস্তে আস্তে স্ট্রেংথ কমবো। এইবার ধারে কাছে মনে করো একটা আছে, নেগেটিভ সোর্স চার্জ টেস্ট চার্জ আছে, তাহলে এটার মধ্যে এমনি ঢুকবো। কিন্তু যদি খুব কাছাকাছি থাকে, না খুব কাছাকাছি যদি থাকে, যত দূরে যাইতাছি তার ফিল্ড কি হইতাছে, এই ফিল্ড উইক হইতাছে। কিন্তু খুব কাছে যদি রাখি
একদম স্ট্রেইটে ঢুকে যাব, ঠিক তো? কিন্তু এইরকম যদি হয় এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে, সরি নেগেটিভ, এখান থেকে এইভাবে ফিল্ড লাইন বেরিতেছে, এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে বেরিতেছে, কেমনে বেরিতেছে একটু পরে ক্লিয়ার। এটা তো স্ট্রেইট গিয়ে ঢুকে গেল, এটা কেমনে যাব? এইভাবে ঢুকবো নি, কি কইছে লেখছো লাইনটা? পেরা দিয়ে লাগো, the path through which test charge moves will the path of electric field line, will the path of electric field line, কি কইছে? পজিটিভ চার্জ রাখছি, এবার তার ফিল্ড মনে করো এই জায়গাটা তার ফিল্ড, ঠিক আছে? এইবার এইখানে একটা সোর্স চার্জ টেস্ট চার্জ আছে, কি আছে? পজিটিভ টেস্ট চার্জ আছে, কি করব তাহলে? রিপেল করব। তাহলে এটারে গিয়ে এইভাবে ধাক্কা দিব, এটা এইভাবে সরে যাবে। যেই পাথে টেস্ট চার্জ রিপেল হইব বা এখানে যদি নেগেটিভ চার্জ থাকে এই পাথে তার দিকে অ্যাট্রাক্ট হইব, যেই পাথে টেস্ট চার্জ অ্যাট্রাক্ট বা রিপেল হইব সেই পাথটারে কোয়া হইব ইলেকট্রিক ফিল্ড লাইনের পাথ। নেক্সট পয়েন্ট লাগো, ইলেকট্রিক ফিল্ড লাইনরে ইএফএল দিয়ে ডিনোট করব, আচ্ছা শর্ট হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ড লাইনস আর মানে ইএফএল আর continuous curves and are continuous curves and their strength will be decreased as they move forward. আচ্ছা দেখছো, এবার দেখো ই এর ফর্মুলা কি? k3/r², আর মানে কি? ডিসটেন্স বিটুইন আমার সোর্স চার্জ আর টেস্ট চার্জ। এইবার এটা 0 হইতে গেলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড লাইন স্ট্রেংথ 0, ই 0 হইতে গেলে কি হইতে? k ইনফিনিটি আর ইনফিনিটি, আর এর ভ্যালু ইনফিনিটি করতে পারবে না। আর এর ভ্যালু কিছু না কিছু হইলো, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু যদি কিছু না কিছু থাকে ই কোনদিন ইনফিনিটি 0 হইবে না। আর যত বাড়বো মানে ডিসটেন্স যত বাড়বো, 1 মিটার আছে, 2 মিটার আছে, 5 মিটার আছে, ই এর ভ্যালু কমতে থাকবে, ই কোনদিন 0 হইব না, ই কোনদিন 0 হইবে, কারণ এটারে আমি ইনফিনিটি করতে পারবো। এটা ডিসটেন্স ইনফিনিটি দিতে দাও, হ্যাঁ ইনফিনিটি করতে হবে, বুঝতে হবে 0 হয়ে যাবে। এখানে একটা ভ্যালু পয়েন্ট হইব, ইনফিনিটি তো 0 হয়ে যাবে, সামথিং বাই ইনফিনিটি, এটা তো আমরাও জানি। ইনফিনিটি আমাদের কতটুকু? ইনফিনিটি খুব দ্রুত করে কতটুকু? ইনফিনিটি করতে হবে। আচ্ছা তাহলে একটা কনসিডারেশনটা কি? আমার আর এর কিছু না কিছু ভ্যালু নিতেই হবে, ঠিক আছে? এটা কি বোঝাইতাছে? তাহলে এটা কোনোদিন 0 হইতো না, এই কারণে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন ইনফিনিটি অবধি ট্রাভেল করে। হ্যাঁ এর ভ্যালু কোনোদিন 0 হইবে না। ও আচ্ছা, এদিকে ইনফিনিটি হতে ট্রাভেল, কথা বুঝছো? এর ভ্যালু 0 করতে হবে, মানে 0 করতে গেলে এখানে ইনফাইনাইট হইবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি এখানে যদি একটা চার্জ থাকে তার থেকে এত দূরে ফিল্ড লাইন থাকতো, ঠিক আছে? কিন্তু ফিল্ড লাইনটা থাকতো না, তার থেকে তো ফিল্ড তো বাইরেব,
যত দূরে যাইব এটা উইক হইতে থাকবে, ঠিক আছে? হয়তো তাহলে এই কনসিডারেশনটা কেমন হইব যে আমার কাছে একটাই পজিটিভ টেস্ট চার্জ আছে আর ধারে কাছে কোনো টেস্ট চার্জ সোর্স চার্জ নেই। কথা বুঝতেছো নি যে এই ঘরের মধ্যে আমার একটাই পজিটিভ সোর্স চার্জ আছে, তো ইনফিনিটি যেটা থাকবে একটাই সোর্স চার্জ আছে আর আশেপাশে কোনো চার্জ নেই, কিন্তু ইন প্র্যাকটিক্যালি এইরকম হওয়ার কথা না, ঠিক আছে? কারণ কি এখানে যদি আমি একটা চার্জ রাখি এখানে সিঙ্গেল একটা চার্জ থাকতে পারে না, ঠিক আছে? এবার এটার লিগা এইখানে মনে করো আরেকটা চার্জ রাখছি, এটার লিগা এটার এখানে কোনো এফেক্ট নাই। এবার আমরা কনসিডারেশন কি এমন নাকি যে আর কোনো চার্জই নাই এখানে? না আরো তো চার্জ আছে, মনে করো এখানে আরো নিউমারাস চার্জ পার্টিকেল আছে, তার উপরে ডাইরেক্ট কোনো এফেক্ট নেই, ঠিক আছে? তার উপরে এফেক্ট আছে, তার উপরে এফেক্ট আছে। কথা বুঝতেছো নি? তাহলে তার উপরে এফেক্ট থাকে এটার রেজাল্ট এটার উপরে একটা দেব। কিন্তু আমরা যদি এরকম কনসিডার করে লই যে আমার স্পেসের মধ্যে একটাই শুধু চার্জ আছে, তাহলে তার থেকে তো ফিল্ড লাইন বাইরে কি গায়েব হয়েছে বলা? তো এটা দিয়া কোয়া হয় যে ইলেকট্রিক ফিল্ড লাইন তোমার ই এর ভ্যালু কোনোদিন জিরো হইতে পারে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, পয়েন্ট 2, EFL always perpendicular or normal to the surface, perpendicular or normal to the surface কি কইছে বুঝো। এই একটা চার্জ আছে, কইছে তার থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন যে বার হয় অলওয়েজ সারফেসের পারপেন্ডিকুলার বার হয়। কি রকম দেখা যাচ্ছে, মানে নোট করো বুঝতে গেছে? ও দেখো মাথায় পড়ে যাবে। এই ব্ল্যাকটা দেখা যাইতেছে, হ্যাঁ। ব্ল্যাকটা মনে করো পজিটিভ সোর্স চার্জ একটা, পজিটিভ সোর্স চার্জ একটা। আউচ। এইবার তার থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন যদি আমি এই সারফেসটা ধরি এদিকের সারফেসটা ধরি তার থেকে এইভাবে পারপেন্ডিকুলার বাইরিব, ঠিক আছে? এই দিকের সারফেস ধরি তার থেকে এইভাবে পারপেন্ডিকুলার বাইরিব, ঠিক আছে? কোন সময় ইলেকট্রিক ফিল্ড লাইন এইভাবে অ্যাঙ্গেলে বাইরে কি হইব বাইরে দেখো, যদি এই অ্যাঙ্গেলে বার হয় এই একটা অ্যাঙ্গেল থাকবো থিটা, এটা হইব ই cos থিটা, এটা হইব ই sin থিটা, ঠিক তো? এবার ই cos থিটা যেটা আছে না এটার ভ্যালু 0 হইতে হবে। কেন জানো cos থিটা কি করা, মুভ করায়, চিন্তা করে দেখো cos থিটা মুভ করায় কোন জিনিস, তাহলে এটা তো স্ট্যাটিক চার্জ, যদি এটারে মুভ করায় দেয় স্ট্যাটিক চার্জ যদি মুভ করে সেটারে কি কয় কারেন্ট ইলেকট্রিসিটি হইছে, চার্জ ফ্লো হইতাছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাছে। তাইলে যদি কোনো অ্যাঙ্গেলে ইলেকট্রিক ফিল্ড লাইন বার হয় তাহলে তার দুইটা কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে? এইবার আমার ই cos থিটার ভ্যালু 0 করতে হবে, মানে cos থিটার ভ্যালু 0 করতে হবে, cos থিটা ইকুয়ালস টু 0 হইতে হবে। cos থিটা যদি 0 না হয় তাহলে cos থিটার একটা ভ্যালু থাকবে, এই ভ্যালুটা লিখে এই চার্জ মুভ করবে, তাহলে cos থিটা cos কততে 0 হয় থিটা 90 ডিগ্রি, মানে কি কইছে, মানে
ইলেকট্রিক ফিল্ড লাইন যে বার হয় পারপেন্ডিকুলার টু দা সারফেস হইতে লেখাটা আমি গুছাই কইতাছি এই ছবিটা আঁকো তাহলে পরে পড়তে মনে থাকবে এই যে এখানে পজিটিভ টেস্ট চার্জ দেয়া যাবে এটা পজিটিভ টেস্ট চার্জ আর সোর্স চার্জ এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন ই ভেক্টর তাহলে এটা ওই cos থিটা লেখছো লেখো if we consider পজিটিভ টেস্টার হ্যাঁ পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিতেছে না if we consider electric field line at an angle theta then it has two component E cos theta and E sin theta E cos theta and E sin theta full stop the cos theta component will responsible for motion full stop if a static charge is in motion then it will create current electricity so cos theta must be 0 theta equals to 90 degree hence electric field lines are perpendicular to the surface next point electric field lines have a tendency to contract lengthwise দেখো এটার মানেটা কি সুন্দর দেখো এই একটা টেস্ট চার্জ সোর্স চার্জ নিলাম সচেতনা পয়েন্টটা এটার থেকে ফিল্ড লাইন এইভাবে বেরিতেছে এবার কি কইছি তারা টেন্ডেন্সি হইতাছে কন্ট্রাক্ট করা এইবার তে মনে করো গাড়তেছরা একটা ফোলা হ্যাঁ কোনো কিছুতে মাথা নত করে না মারলে ফিকলেও কিছু হয় না এবার তার কাছে তার বাবা যদি আয়া তারে বকে তে গাড় নিচু করে না গাড়তেছরা হ্যাঁ তাইলে তার এটি যদি কন্ট্রাক্ট না হয় বকছি না অন্যায় বিচার করতাম না এরকম না আরো করব এরকম যদি তেসরা টাইপের হয় এইখানে যদি আমি একটা নেগেটিভ টেস্ট চার্জ রাখি সোর্স টেস্ট চার্জ রাখি গাড়তে সাইতেই পারতি না তুই ভিতরে তাহলে অ্যাট্রাকশন প্রপার্টি দেখাইতে পারবো না গাড়তেছরা মাথা নিচু করতাম না তাহলে তার কাছে যদি একটা নেগেটিভ চার্জ এনে রাখে না আমি তো মাথা নিচু করতাম না
তাইলে সে কাছে দিতে পারবো না পারবো কথা বোঝা গেল এই কারণে কইছে ইলেকট্রিক ফিল্ড লাইনের টেন্ডেন্সি হইতাছে লেন্থ ওয়াইজ কন্ট্রাক্ট কর কন্টিনিউ কর if they does not contract lengthwise they cannot show attraction property for a negative test charge Negative. ফুল স্টপ দিয়ে আরেকটু লেখা দাও it shows is a contract হওয়ার টেন্ডেন্সিটা it shows attraction property of EFL next point লেখো electric field lines have the tendency to expand sideways মানে কি কইছে এই একটা পজিটিভ টেস্ট চার্জ আছে সোর্স চার্জ আছে এটা থেকে এইভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন বের হচ্ছে এইখানে আমি সেম একটা পজিটিভ টেস্ট চার্জ রাখছি এটার থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে আইতাছে এবার কি কইছে ইলেকট্রিক ফিল্ড লাইনের আরেকটা টেন্ডেন্সি হইতাছে সাইড ওয়াইজ এক্সপ্যান্ড হওয়া এবার কি হইব কোসে এটি যদি এই রকম ভাবে না বেঁকে কথা বুঝছো এরকম ভাবে দুইটা টেস্ট চার্জ পজিটিভ টেস্ট চার্জ কাছাকাছি নিয়ে আনলে কি হইব রিপালশন তারা যদি সাইডওয়ে না ব্যাকে রিপালশন প্রপার্টি দেখাইতে পারবো নি ঠিক আছে তাহলে এই ছবিটা এমনি আঁকবা নরমাল আগে দুইটা দিবা দিয়া এই ইলেকট্রিক ফিল্ড লাইন দাও মানে তারা এখনো দূরে আছে কোনো কিছু নাই যেই তারারে কাছে লয়ে আইছো ইলেকট্রিক ফিল্ড লাইনটি সাইডওয়েতে বেন্ড হয়ে যাবে তাহলে তো রিপালশন প্রপার্টি দেখাইতে পারতো ঠিক আছে লাগো সাইডওয়ে ব্যান্ডিং কন্টিনিউ করো এটা সাইডওয়ে ব্যান্ডিং অফ ইলেকট্রিক ফিল্ড লাইনস sideways bending of electric field lines shows their repulsion property এই গেল এই পার্ট এবার আমরা নেক্সট ক্লাসে ফ্লাক্সে ঢুকুম তবে একটা জিনিস মাথায় লয়ে যাও এরিয়া ভেক্টর ঠিক আছে এরিয়া ভেক্টর আমরা ফিজিক্সের লিগে একটা কনসেপ্ট এরিয়া ভলিউম এটি তো সব স্কেলার কোয়ান্টিটি তাহলে ভেক্টর এর কই থেকে এরিয়া ভেক্টর এরিয়া কি ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি তাহলে এরিয়া ভেক্টর কই থেকে আইছে কার চার্জ আছে শোনো একটু কনসেপ্ট লয়ে যাও নালে ক্লাস করতে গেলে মুশকিল হবে
এবার দেখো আমি একটা পেজ নিছি বা কপি নিছি, এটার এই একটা এরিয়া, এই একটা এরিয়া, ঠিক আছে। এরিয়া ভেক্টর কি কইছে আমরা নেক্সট ক্লাসে ফ্লাক্স পড়ব। ফ্লাক্স মানে হইতাছে ফ্লো, ঠিক আছে। এইবার এরিয়া ভেক্টর কি কইছে জানো? এটার এরিয়া তো, এটার এরিয়া কি লেন্থ ইনটু ব্রেডথ। এইবার এই এরিয়ার ডাইরেকশন কোন দিকে? এরিয়ার কোনো ডাইরেকশন না, তাহলে এরিয়ার আমি যদি কনসিডার করে নিতেছি এই এরিয়াটা ডাইরেকশন এদিকে, কেন লইতাছি একটু পরে কইতাছি। এই এরিয়ার ডাইরেকশন এদিকে, ঠিক আছে। আর এটা যে কোনো এরিয়ার ডাইরেকশন এরিয়ার সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। কেন এটা আনা হলো, কেন এটা আনা হলো? আনা হলো এই কারণে তাহলে এরিয়া ভেক্টর একটা কনসেপ্ট, এরিয়া ভেক্টরের ডাইরেকশন থাকে এই যে সারফেসটা আছে, সারফেসের পারপেন্ডিকুলার, কথা বোঝা গেল? এইবার একটা ছোট জিনিস দেখা যাচ্ছে সারফেসে, জিনিসটা দেখাই দিই। দেখো এই যে ঝাড়ুর কাঠিটি দেখতাছো, মনে করো এখানে একটা টেস্ট চার্জ রাখা আছে, সোর্স চার্জ, সরি, তাহলে এটা থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়েছে, ঠিক আছে। এইবার এই আছে আমার এরিয়া, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড লাইন এখান দিয়ে ঢুকতেছে, কথা বুঝা গেল? আর এই এরিয়া এরিয়া মানে ডাইরেকশন, এরিয়া ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? এই যে সারফেসের পারপেন্ডিকুলার। তাইলে দেখো স্যার, এই যে এইটার থেকে এই যে কাঠিটি সব হইতাছে তোমার কি ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকতাছে সারফেসে। তাইলে এখন এরিয়া ভালো করে বুঝো কিন্তু এটা এরিয়া ভেক্টরের ডাইরেকশন যেদিকে, এরিয়া ভেক্টরের ডাইরেকশন হইতাছে এই সারফেসের পারপেন্ডিকুলার। এরিয়া ভেক্টরের ডাইরেকশন যেদিকে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন আপাতত একই দিকে আছে, ঠিক আছে। তাহলে আমরা সিনারিওটা কি আছে? সিনারিওটা আছে এই আমার একটা এরিয়া, এই আমার একটা এরিয়া, ঠিক আছে। এটা হইতাছে এরিয়া ভেক্টরের ডাইরেকশন সারফেসের পারপেন্ডিকুলার। এবার এদিক থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন এর ঢুকতাছে এটার ভিতরে, ঠিক আছে। এইবার আমি এটারে কি করলাম জানো? এই যে এরিয়াটা আছে, এরিয়াটারে দেখো যতগুলি ইলেকট্রিক ফিল্ড লাইন আছে সবগুলি কিন্তু মোটামুটি ঢুকে যাইতাছে খাতার ভিতর দিয়ে, ঠিক আছে। মানে যখন ইলেকট্রিক ফিল্ড লাইন আর এরিয়া ভেক্টর একই লাইনে থাকবে, মানে কসেন তারের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি, ফর 0 ম্যাক্সিমাম, ঠিক আছে। এইবার আমি কি করলাম? এরিয়ারে টিল্ট কইরা দিলাম, ভালো করে বুঝো। এই যে এরিয়ারে টিল্ট কইরা দিলাম, এবার দেখো সবগুলি লাইন ডুববনি, কিছু নিচে দিয়া বেরিয়েছে। এই যে এরিয়ারে আমি টিল্ট করছি, এরিয়া ভেক্টরের ডাইরেকশন কোন দিকে থাকবে এবার জানো? এরিয়া ভেক্টর অলওয়েজ সারফেসের লগে পারপেন্ডিকুলার। দেখো তাহলে এই হইতাছে আমার এরিয়া আর এই হইতাছে স্কেলটা হইতাছে এরিয়া ভেক্টর, ঠিক আছে। তাহলে সারফেসের লগে পারপেন্ডিকুলার, সারফেস রে টিল্ট করছি, ভালো করে বুঝো। সারফেস রে টিল্ট করছি, এরিয়া ভেক্টর কিন্তু এমনি থেকে যাইতে পারে না, সারফেসের লগে পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাইলে যখন এরিয়া ভেক্টর এই আসিল, ইলেকট্রিক ফিল্ড লাইনও এই আসিল, এই হচ্ছে সারফেসটা সারফেসের লগে পারপেন্ডিকুলার আছিল, এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। যখন এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইন অ্যালাইনড আছিল, মানে তার মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড সারফেসের ভিতরে ঢুকে গেছে। এইবার কি করছি? এটারে
তোমার হালকা টিল্ট কইরা দিছি তাহলে এটা আমার এরিয়া ভেক্টর আমি লিখতাছি এবার কি এরিয়া ভেক্টর এমনে থাকবো না এরিয়া ভেক্টর কেমনে থাকবো সারফেসের লগে পারপেন্ডিকুলার তাহলে সারফেসের লগে পারপেন্ডিকুলার হইলে এই হয়ে গেল এরিয়া ভেক্টর এইবার এই যে এতগুলি ফিল লাইন ঢুকতাছিল এইবার কি সবগুলি ঢুকবো কিছু বাইরে যাবো ঠিক আছে তাহলে কইছে এই যে জিনিসটা ফ্লাক্স মানে ফ্লো কতটুকু ফ্লো হইতাছে এটারে ডিনোট করা হয় এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইনের কস প্রোডাক্ট দিয়া কস কম্পোনেন্ট দিয়া ঠিক আছে তো এটা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব আমরা এরিয়া ভেক্টর মেইন কথা তোমার এরিয়া ভেক্টরের জিনিসটা কিটা বুঝাইছে এরিয়া আসলে স্কেলার কোয়ান্টিটি কিন্তু এরিয়া ভেক্টরে কনসিডার করা হইছে এই সব জিনিসের